হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপ নিয়ে, যেখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ নিয়ে। তর্জন গর্জনই টিম ইন্ডিয়ার সামনে দুর্মুষ পদ্মাপাড়ের কোচ। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের কোচ দাবি করেছিল যে ভারতকে নাকি যে কোনো দল হারিয়ে দিতে পারে, কিন্তু সে বাংলাদেশি ভারতের সামনে যেন গুটিয়ে গেল। 169 রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত, জবাবে 127 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে 41 রানে জয় পেয়ে গেল টিম ইন্ডিয়া। বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। জাকের আলীর এই সিদ্ধান্ত কার্যত ভালোই পরিণত দেখিয়েছিল। কারণটা অবশ্য অভিষেক শর্মা তার মারমুখী মেজাজের সামনে রীতিমতো বিবস্ত্র লাগছিল বাংলাদেশি বোলারদের। বাঁহাতি ওপেনারের রান আউট হন, 37 বলে 75 রানের মারকাটার ইনিংস খেলেন। তিনি ফিরতেই ভারতের রানের গতিও কমে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব, 5 রান, তিলক বর্মারা 5। শেষের দিকে হার্দিক পান্ডের 38 হয়, অক্ষর প্যাটেলের 10 জন্য 138 রান তোলে ভারত। ভারতের দেওয়া এই 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। জসপ্রীত বুমরা ফেরান তানজিদ হাসানকে 1 রানে। প্রথম দিকে বুমরাকে সামলাতে বেশ ব্যাক পেতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। তবে বাংলাদেশকে ধীরে ধীরে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লে বাংলাদেশ তোলেন 44 রান। যখনই এই জুটিকে বিপজ্জনক মনে হচ্ছিল, ঠিক সে সময় পরিত্রাণ ভূমিকায় অবতীর্ণ কুলদীপ যাদব। তাহিদ হৃদয়ের ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি, তাকেও 7 রানে ফেরেন অক্ষর প্যাটেল। শামীম হাসান শূন্য করে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। লিটন না থাকায় ওই দিন অধিনায়কত্বের সুযোগ পেয়েছিল জাকের আলী। নেতৃত্বক্ষণে সুকুমার হয়নি, তাকেও রান আউট করল ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি নিকট্র। এরপরে রিশাদ ও তানজিমকেও টানা 2 বলে আউট করে হ্যাটট্রিকের সুযোগ করেছিল কুলদীপ। এই নজির অবশ্য হয়নি। উইকেটের অন্য প্রান্তে একা কুম্ভের মতো লড়াই করে গেলেও বাংলাদেশকে জেতাতে পারলেন না ওপেনার সাইফ হাসান। বুমরা সারা জাগিয়ে শুরু করা লঙ্কান বাহিনী ভারতের বিরুদ্ধেও বাংলাদেশে হেরে যাওয়ায় সরকারিভাবে বিদায় নিল এবারের এশিয়া কাপ থেকে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।